কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যের গানো শূন্য কাফেলা কে আসলা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যের গানো শূন্য কাফেলা ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানী শাহে মদিনা নূর নবী নূর নবী নূর মদিনা নূর নবী নূর নবী নূর মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যের গানো শূন্য কাফেলা আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী যার অশিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী যার নূরের জ্যোতি যার নূরের জ্যোতি দেখে রবে হয়ে যায় নবীর দিবানা নূর নবী নূর নবী নূর মদিনা নূর নবী নূর নবী নূর মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যের গানো শূন্য কাফেলা হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আর নূরানী তার চেহারা দেখে ওমর ফেদা হয়ে যায় গুরু মহব্বতে বলুন সুবহানাল্লাহ হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আর নূরানী তার চেহারা দেখে ওমর ফেদা হয়ে যায় যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে ওমর হয়ে যায় নবীর দিবানা নূর নবী নূর নবী নূর মদিনা নূর নবী নূর নবী নূর মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যের গানো শূন্য কাফেলা ভাই সবাই আমরা উচ্চ আজ মহাব্বতে আরেকবার দুরূদ ইব্রাহিমটা বাবজি সকলে পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বাজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমাজস্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, যেভাবে হওয়া দরকার সেভাবে বাপজি সালামের উত্তর আমরা পাইনি। আমি দুরুদ ইব্রাহিম দুবার আপনাদেরকে পড়তে বলেছি, তার সাথে হাতে আমিও পড়েছি, কিন্তু আমি দেখলাম আপনারা যেমন আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের প্রায় মানুষের মুখ দেখতে পাচ্ছি। দেখছি কেউ বাপজি পাঞ্চা বাজে, আবার কেউ চুপসাও, আর কয়েকজন বাপজি পড়ছে। ভাই, সালাম দেওয়া আমরা প্রতিটা ছোট বড় মানুষ জানি, সালাম না ওয়াজিব না মুস্তাহাব, এ সালাম দেওয়া না ফরজ? একটু জোরে বলুন তো ভাই। সালাম দেওয়া অনেকেই বলতে পারছে না। সালাম দেওয়া হচ্ছে বাপজি সুন্নাত। নবীজি বলেছেন, এক মুসলমান ভাই অপর কোনো মুসলমান ভাইকে যদি সালাম দেয়, সালাম শোনার পর ইচ্ছাকৃত যদি না দেয়, যারা দিবে না তাদের আমল নামা থেকে বাপজি 10টা নেকিকে কেটে 10টা নেকি জায়গায় গোনা লিখে দেওয়া হয়। আমরা প্রতিটা মানুষ বাপজি এ ছেতিয়ানি যে মাদ্রাসার পবিত্র জালসার মাহফিল, এই যে বাপজি এখানে আমরা এসেছি সকলের উদ্দেশ্য বাপজি নেকির আশায়, তাই তো নাকি? যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনতে যাব, তার মহাব্বতের নবীর কথা শুনবো। আমাদের কার আব্বা, কার মা, কার দাদা, কার দাদি, নানা নানি, আমাদের প্রায় মানুষের বাপজি চলে গেছে। আমরা জানি না তারা কবরে কোন অবস্থায় শুয়ে আছে, তাদের হয়তো একটু মাগফিরাত যেন হয়, এবং আমরা মৃত্যুর পর যেন সে ভয়ঙ্কর কবর আযাব থেকে যেন নাজাত পাই। এটাই তো উদ্দেশ্য আমাদের। তো ভাই, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আমরা নেকির জায়গায় গুনাহ লিখে নিয়ে বাড়ি যাব না ইনশাআল্লাহ। যেহেতু আমাদের আমি যেমন আপনাদের কাছে পরিচিত, আমার চেয়েও এই যে মুফতি সাহেব বসে আছে উনি আরো পরিচিত। আমি ওনাকে আগে চিনতাম না। এখান থেকে বাপজি যাওয়ার পর উনি ভগবানগোলা এলাকায় সোনানাগা বলে একটা মাদ্রাসা দীর্ঘ কয়েক বছর ধরে ওখানে হেড মলার ছিলেন। ওখানে যে দেখছি তো উনি ওখানে জালসা সভাপতি সাহেব। পরিচয় হলে উনি হাসছেন আর বলছেন, এসো তুমি যে মসজিদে থাকতে, ওই মসজিদে আমিও ছিলাম। আমি দেখলাম ওনার আগে আর একটা বাপজি বক্তা আপনাদের এখান থেকেই তৈরি হয়েছে। সে বক্তাটা আল্লাহ তাকে হেদায়েত করো, সে একটু অন্য লাইনে চলে গেছে। ভাই, আমি নামটা বলে দিছি, তার নাম হচ্ছে রেজাউল খারমি সাহেব। চিনেন তো অনেকেই। ওনার সাথে বাপজি আমার এই রাজদৌর গোজদৌর পড়া না কি বলছে কাটা বাগান, ওখানে জালসা করতে গিয়ে উনিও হাসছেন আর বলছেন, ইসু ভাই আপনি আমাকে ছিলেন? তা না তো ভাই। বলছে, আপনি নাম শোনেনি অমুক নাম? তোমরা ভাই শুনেছি। তাই প্রথম দেখা উনিও বলছেন, আমি আপনাকে কয়েক জায়গায় দেখেছি, হয়তো সাক্ষাতে কথা হয়নি। আমি যে মসজিদে থাকতাম ওই মসজিদে আপনিও ছিলেন। আমি দেখলাম, সুবহানাল্লাহ। আবার সুরুলিয়া মাদ্রাসা যে বর্তমান এখন একজন বিখ্যাত মুফতি সাহেব হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব মাদ্দাজিলুল আলী, অনেকেই জানে। উনি আমার আগে এখানে থাকতেন আপনাদের এখানে। আমি দেখলাম এ ছেতে নিয়ে গ্রামের বাপজি ভাতের বরকত আছে, গোল আছে। এখানে যেই বাপজি থেকে যে সেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কোনো জায়গায় বড় জায়গায় তাকে খিদমত করে নিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা বাপজি, এই গ্রামের বাপজি একটা বরকত। আমার পরে যে বক্তা সাহেব আসবে হযরত মাওলানা বাদরুল আলম সাহেব মাদ্দাজিলুল আলী, সুরুলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস, উনি তো বলেই ফেলেন যে ওখানে ছোট হুজুরের কবর আছে। নিশ্চয় ওনার ভয়ে যে এইভাবে ওখানে যারা যায় তারা বড় জায়গায় পৌঁছায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভাই,
আপনাদেরকে উনি বলেছেন আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, যারা আপনারা বসে আছেন এখানে, অনেক জায়গা বাপজি মাঝে মাঝে ফাঁকা হয়ে আছে, রাস্তার ওপরও দেখছি কিছু মানুষ বসে আছে। ভাই আমি বারবার ডাকবো না, সময় আলহামদুলিল্লাহ মুফতি সাহেব একটু ইশারাতান একটু বলে দিয়েছে, কারণ আমার পরে আরেকজন ভালো বক্তা আছে। আমি অনুরোধ করব ভাই আপনারা একটু এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আপনারা আমাকে ভালোবাসেন এটা জানি, আর যেহেতু আপনাদের এখান থেকে তো মানুষ এসে প্রায় মানুষকে বাপজি চিনতে পারছি আমি অনুরোধ করব ভাই একটু এগিয়ে আসি। আমরা জানি রাসূলুল্লাহ বলেছেন যত গভীর রাত্রি হবে, যত গভীর রাত্রি হবে তত আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায়, বলুন সুবহানাল্লাহ। তাই ভাই আমরা এই কয়েক ঘন্টা একটু মহব্বতে একটু বসে যাই। আমি ওই প্রতিটা বাপজি ভাইদেরকে, পেছনকার বাপজি ভাইদেরকে বলবো ভাই ওই যে জায়গাগুলো ফাঁকা হয়ে আছে একটু সামনের দিকে একটু এগিয়ে আসুন। যদি নবীর মহব্বতে যদি বাড়ি থেকে আসে যে আমি বিশ্ব নবীকে ভালোবাসি, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি আসেন তাহলে বাপজি এগিয়ে আসুন। আর যদি নবীকে মহব্বত যদি না করেন তাহলে বাপজি আসেন না, তাহলে আর কিছু বলার নেই। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীজি বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এটা রাসূলুল্লাহর পবিত্র জবানের কথা। নবী বলেছেন যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো, বলুন আলহামদুলিল্লাহ। নবী আরো বললেন যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর কথা। তাই আসি ভাই একটু এগিয়ে আসি। আমি আপনাদের সামনে আমি দ্বিতীয়বার আরেকবার সালাম দিব ভাই, একটু মহব্বতে সকলেই এমন জোরে উত্তর দিব যেন আমাদের আওয়াজগুলো বিশ্ব নবীজি সোনার মদিনায় রওজাতুল মানুয়ারায় সবুজ গম্বুজের তলে শুয়ে আছে, যেন আমাদের এখানকার সালামের আওয়াজ রাসূলুল্লাহর কবরে গিয়ে যেন ধাক্কা লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হামদনা সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাপজি তার পবিত্র রহমতের মজলিসে আমাদেরকে যে বাপজি নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছে। এটা যদি বলি যে না ভাই আমরা ইচ্ছাকৃত এসেছি, এটা ভুল হবে। আল্লাহ রসুল বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তার দিনই মজলিসে নিয়ে এসে আল্লাহ তার সেই মহব্বতের বান্দাদেরকে নিয়ে এসে বসে দেয়। বহু মানুষ আছে বাপজি তারা রাস্তা রাস্তা ঘুরে বাড়ি চলে যাবে, এই মাহফিলে বসার সুযোগ আল্লাহ তাকে দিবে না। তাহলে আমরা যে বসতে পেরেছি তা রাসূলুল্লাহর কথা অনুযায়ী বাপজি আমাদেরকে ভালোবাসেন কে, একটু জোরে বলুন, আমার আল্লাহ। তাই মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া স্বরূপ আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যত সময়ের মধ্যে আমার বক্তব্য করব তার পূর্বে বলি ভাই, আমি যে বিশ্ব নবীর যে বাপজি দুটো হাদিস পড়েছি তার মধ্যে থেকে বাপজি একটা হাদিসের ব্যাখ্যা আপনাদের সামনে করে দিয়েছি। আমার বিশ্ব নবীর সুন্নাতের উপর যদি আমল না করা যায় জান্নাত বাপজি আমরা যেতে পারবো না। আর নবীকে বাপজি সারা পৃথিবীর সবারই চেয়ে বাপজি ভালোবাসা করা লাগবে। আমরা যদি ভালোবাসতে না পারি, আমরা কিয়ামতের ময়দানে যদি বলি উনি আমাদের রাসূল, আমরা বিশ্ব নবীর উম্মত, আল্লাহ রাসূল পবিত্র জবানে বলবেন ফালাইসা মিন্নি, তুই আমার উম্মত নয়। আর নবী যদি অস্বীকার করে যে তুই আমার উম্মত না,
আমরা পার হতে পারবো ভাই? একটু কথা বলো। আমরা কেউ পার হতে পারবো না। সারা পৃথিবীর দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার টোটাল দুনিয়ার বুকে বাপজি 63 বছর কলমার দাওয়াত নয়, রসুল 63 বছর বেঁচে ছিলেন। ক বছর বললাম? একটু কথা বলবেন, হুহা দিবে। নবী আমার 63 বছর বেঁচে ছিলেন। এই 63 বছরের মধ্যে রসুলুল্লাহ মাত্র ক বছর কলমার দাওয়াত দিয়েছিলেন বাপজি জানা আছে আপনাদের কারো? ইমানের মেহনত ক বছর করেছিলেন? বিশ্ব নবী আমার মাত্র 23 বছর বাপজি ইমানের মেহনত করেছিলেন। মানুষের দ্বারে দ্বারে কলমার দাওয়াত দিতে গিয়েছিলেন। আমরা সকলেই জানি যে বিশ্ব নবী আমার দুনিয়ার বুকে বর্তমান এখন আর বেঁচে নাই। বেঁচে আছে কথা বলে? নবী ইন্তেকাল করেছে। তাই বলে এটা বলা যাবে না যে নবী ইন্তেকাল করার পর মাটিতে পচে সরে গিয়েছে, এটা দাবি করা যাবে? আমার বিশ্ব নবী কবরে জিন্দা আছে। হাদিসের ভাষায় পাওয়া যায় বিশ্ব নবী এখনো, নবী আমার এখনো বাপজি কবরে সে রওজাতুল মানুওয়ারায় এখনো আপনার আমার জন্য রাসূলুল্লাহ কান্না করছে, ইয়া উম্মতি উম্মতি করে। কিন্তু আমরা রসুলকে চিনতে পারি নাই, আমরা রসুলের জন্য কাঁদতে পারি নাই। আমি দেখেছি অনেক জায়গায় এরকম কথা বলে যে হুজুর আপনি কিংবা অন্য বক্তার বক্তৃতাতে ওয়াজ দোয়ায় কাঁদছিলাম, আর পাশ থেকে আর একটা মানুষ মুচকি মুচকে হাসছে, ও টিটকারি মারছে। আর আমার বিশ্ব নবী বাপজি 23 বছর কেঁদেছিলেন। নবী আমার এত কেঁদেছিলেন, হাদিসের কেতাবে এসেছে নবী জিন্দা অবস্থায় নবী কেঁদেছিলেন শুধু বাপজি নারীর জন্য নয়, জমি জায়গার দখল করার জন্য কাঁদে নাই। নবী কেঁদেছিলেন আমার পথ হারা উম্মত উম্মতিরাও তারা কিভাবে ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে তারা নাজাত পাবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আপনারা যেমন আমার সামনে বসে আছে, দেখি ইউসুফ কি আলোচনা করে শুনবো। আমার বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বারে বসেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গনেরা রাসূলুল্লাহর মসজিদে নববীতে ভিতরে সময় বসা। কিতাবে লিখেছে প্রায় 600-র উপরে সাহাবা। নবীর সাহাবায়ে কেরামরা রাসূলের চেহারার দিকে চাতক পাখি না চেয়েছিলেন। সাহাবারা জানতেন যে নবীর চেহারার দিকে মহাব্বতে তাকালে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এত দামি নবী আমার, তো সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহর দিকে চেয়ে আছে, আর আমার নবীও সাহাবাদের দিকে চেয়ে চেয়ে বাপজি জান্নাতের কথা, নিয়ামতের কথা শোনাচ্ছিলেন। সাহাবারা বলেন দেখলাম নবী আমাদের দিকে তাকাচ্ছিলেন, আমিও রাসূলুল্লাহর দিকে আমরা তাকাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম বিশ্ব নবী আমাদের দিকে আর তাকালেন না। নবী সাহাবাদের দিকে না তাকিয়ে আকাশের দিকে তাকাতে শুরু করলেন। আমি যদি এইভাবে কয়েক মিনিট ধরে অপর দিকে তাকাই, আপনারা ভাববেন যে ইউসুফের কি হলো, ও আমাদের দিকে তাকাতে তাকাতে অপর দিকে কেন তাকাছে, ভাববে তো মানুষ। সাহাবারা বলেন আমরা সকলেই দেখলাম বিশ্বনবী আর আমাদের দিকে তাকাই না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গনেরা বলেন দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে নবী যে আমার সালামের উত্তর দিলেন। আল্লাহ রাসূলের সাহাবারা বলেন দেখলাম আল্লাহর নবীর চাউনি দেখে আমরা সকলে আকাশের দিকে তাকালাম। সাহাবারা বলেন আমরা আকাশের দিকে কাউকে দেখতে পেলাম না। সাহাবারা বলেন শুধু এতটুকু বুঝতে পারলাম যে নবী যেন কার সঙ্গে কথা বলছে। নবী উত্তর দিয়েছেন সালামের। উনি আসমান থেকে বাপজি রাসূলুল্লাহ যার সাথে কথা বলছিলেন, কিতাবে লিখেছে যেই ব্যক্তি বাপজি রাসূলুল্লাহকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি সালাম দিয়েছিলেন উনি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। নাম শুনি না জিবরিলের আমরা? সাহাবারা বলেন আমরা জিবরিলকে কেউ দেখতে পাই নাই, কিন্তু রাসূলুল্লাহ তাকে থেকে কথা বলছিলেন। হাদিসের কিতাবে এসেছে
আমার বিশ্বনবী জিবরিলের ব্যাপারে বলেছেন। বুখারী শরীফে বাবজি বাদউল ওহী বলে একটা অধ্যায়, আমার রাসূলের কাছে জিবরিল কিভাবে ওহী নিয়ে আসতে, সেখানে লিখেছে 10 রকমের কায়দায় জিবরিল ওহী নিয়ে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। 10 রকমের কায়দায়। কোন সময় নবীর কাছে জিবরিল আসতেন মুসাফির হালাতে। সাহাবারা ভাবতেন এ বিদেশি কোনো লোক, নবীর সাথে কথা বলে চলে যেত, কিছুটা যাওয়ার পর অদৃশ্য হয়ে যেত। নবী বলতেন, ওগো সাহাবারা তোমরা চিনতে পারলে কিছুক্ষণ আগে যে একটা লোক এসেছিল? বলে হুজুর না তো, আমাদের মনে হলো যে ছেলেটা ও বিদেশি কোনো লোক হবে, মুসাফির। নবী বলতেন না, পৃথিবীর কোনো মানুষ না, সে ব্যক্তি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। কোন সময় বাবজি জিবরিল আলাইহিস সালাম লোহার জিনজিরে টানলে যেমন ঝুনঝুন করে শব্দ হয়, ওই রকম ঝুনঝুন করে শব্দ হতো। নবী বুঝতে পারতেন সম্রাট জিবরিল এসেছে। কিন্তু সাহাবারা বলেন আমরা দেখলাম নবীজি আকাশের দিকে তাকে কথা বলছিলেন, আমরা সকলেই নবীর আকাশের দিকে আমরাও তাকালাম, দেখতে পেলাম না। আমরা কোনো বাবজি কোনো ভাই জিবরিলকে দেখেছি ভাই কথা বলে? আমরা দেখে নাই। কিন্তু কেতাবে এসেছে কোনো ফেরেশতাকে মানুষ যে দেখতে পাবে না, এটা ভুল কথা। হাদিসে এসেছে নবীজির আপন চাচা আব্বাস বলে একজন নাম ছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বিশ্ব নবীজির আপন চাচা সম্রাট জিবরিলকে দেখেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এরকম বেশ কয়েকজন আল্লাহর বান্দার কথা এসেছে, তার মধ্যে থেকে বাবজি একটা বিখ্যাত একটা ইমামের নাম এসেছে। আমাদের বর্তমান বাবজি রাগ করবেন না, এখন প্রায় মসজিদে আমাদের মুসল্লির মধ্যে বাবজি ঝামেলা শুরু হয়ে যাচ্ছে। এই নেটে বাবজি কিছু বক্তার বক্তব্য শুনে আমাদের ঘরের সন্তানরা বাবজি অনেকে ইমামকে বাবজি অপমান করছে। বলে মাওলানা সাহেব আপনি তো কোরআন হাদিস কিছু জানেন না। বলে কেন বাবা? বলে এই যে আপনি মোনাজাত করছেন এ তো নাই, হোসেন এরকম প্রায় জায়গাতে। আমি অনুরোধ করবো বাবজি এই দোয়া নিয়ে ঝামেলা করতে যাবেন না। যারা করছেন না তারা চুপ থাকে, আর যারা করছেন তাদেরকে বলবো আপনারা যেন যারা করছেন না তাদেরকে বাবজি ধমক দিবেন না। আমরা জানি যে নামাজ নিয়াত করা পর থেকে নিয়ে সালাম পর্যন্ত নামাজ, সালাম ফিরা হয়ে গেলে নামাজ থেকে আপনি ফারাক হয়ে গেলে, হ্যাঁ সম্মিলিতভাবে যে মোনাজাত আমরা করি, যারা ভালো লাগে তারা করে, যারা ভালো লাগে না তারা ওই যারা করে তাদেরকে বাধা দিতে যাবেন না। এটা আমাদের এলাকায় বিরাট একটা ফিতনা ছড়ে গিয়েছে। আজ গোটা পৃথিবীর বেঈমানেরা বাবজি তাদের একটা উদ্দেশ্য যে গোটা পৃথিবী থেকে মুসলিমদেরকে কিভাবে নিধন করা যায়। আজ একে একে বাবজি আমাদের জিনিসকে নিয়ে নিচ্ছে, দখল করে নিচ্ছে, আমাদের মুসলমান ভাইদেরকে শেষ করে দিচ্ছে। ওরা বুঝতে পেরেছে যে মুসলিমদের মধ্যে এক নেই। তাই প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো, ভাই আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, আমরা কেউ আর ঝামেলার দিকে যাব না। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ আর কলেমা পড়ি কিনা সেটার দিকে লক্ষ্য করব। বলুন ইনশাআল্লাহ। তো ভাই আমি বলছিলাম এই 4টে ইমাম বাবজি আমরা নাম শুনেছি, 4 মাযহাবের ইমাম বলে না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। যারা আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি তারা বলি যে আমরা হানাফি। আর একটা বাবজি ইমামের নাম শুনতে পাওয়া যায় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। তৃতীয় আর একটা ইমাম, তার নাম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। 4 নাম্বার বাবজি যিনি ইমাম মাযহাবের, ওনার নাম কিতাবে লিখেছে ইমাম আহমদ বিন হাম্বল। নাম শুনেছে? ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। তিনি এত বড় বুজুর্গ, ওনার জীবনীতে এসেছেন উনিও বাবজি 2 জন ফেরেশতাকে সালাম দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু সালাম যে সে বাবজি দিতে পারবে না, সেই রকম যোগ্যতা হাসিল করা লাগবে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি কত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, নবীর প্রেমিক ছিলেন। তিনি কতটা নবীর সুন্নাতকে মানতেন ওনার জীবনীতে এসেছে। আমি ছোট্ট কিছু কথা আলোচনা করব ওনার ব্যাপারে, তারপর নবীর কথার দিকে যাব। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি প্রচন্ড শীতের রাত্রিতে, আজ কয়েকদিন আগে শীত নেমেছিল, এত হাড় হিম করা শীত,
ওই রকম শীতের সময় ইমাম আহমদ বিন হাম্বল তবলিগের দাওয়াত দিতে গিয়েছে। আমাদের এলাকায় তো তবলিগ হয়, আপনাদের এদিকেও। তো দিনের দাওয়াত দিতে গিয়ে বাপজি সন্ধ্যা লেগে গিয়েছে। আর শরীরে বাপজি এমন কিছু ভারী পোশাক নেই, পাতলা একটা জামা আছে, মাথায় একটা টুপি আর একটা রুমাল বাঁধা আছে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি চিন্তা করলেন বাড়িতে তো পৌঁছাতে পারবো না। উনি মাগরিবের নামাজ রাস্তাতেই পড়ে নিলেন। চিন্তা করলেন আমি সোজা বাড়ি যেতে পারবো না, এই মরুভূমির ময়দান দিয়ে যেতে যেতে কারো বাড়ি পেলে আমি তার বাড়িতে আশ্রয় নিব, আমি থাকবো। তো মাঠ দিয়ে যেতে যেতে দেখলেন একটা ছোট্ট একটা মাটির ঘর, ঝুপড়ি টাইপের ছোট্ট ঘর। এই যুবক ওই ঘরে বাপজি বসে আছে। ইমাম আহমদ বিন হাম্বল জানে না। ইমাম আহমদ বিন হাম্বল বাড়ির দরজায় ওই ঘরটার কাছে গিয়ে সালাম দিলেন। উনি জানতেন বিশ্বনবী বলেছেন কারো বাড়িতে গেলে সালাম দিয়ে প্রবেশ করা লাগে। আজ আমাদের এই আমলটা আছে বাপ? একটু কথা বলে। আমরা কেউ বলতে পারবো যে একটা বাড়িতে বিনা সালামে আমি প্রবেশ করি নাই, এরকম মানুষ বাপ যে আমাদের মধ্যে নাই। কিন্তু অত জান্নাত যাওয়া সহজ নয়। ইমাম আহমদ বিন হাম্বল বাড়ির দরজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে দেখলেন একটা যুবক ছেলে মুখে দাঁড়িয়ে আছে। যুবকটা ওয়া আলাইকুমুস সালাম বলে বাপজি বেরিয়ে আসে। ইমাম আহমদ বিন হাম্বল বলে, বাবা তোমার এই ঘরে একটু থাকতে আমাকে অনুমতি দিবা? যুবকটা ইমানদার, মুখে দাঁড়িয়ে আছে। বললেন চাচা অসুবিধা না, আসুন না, এশার সময় হয়ে গিয়েছে। বলে বাবা একটু পানির ব্যবস্থা করে আমি অজু করে এশার নামাজ পড়ব। যুবক ছেলেটা বললো চাচা আমিও তো নামাজ পড়ব। অজু দুজরাতে অজু করে বাপজি নামাজ পড়ে এশার নামাজ পড়ে যুবকটা বললো চাচা আপনি মাফ করবেন বেয়াদবি হলে, ওই দেখেন আপনি ওখানে আরাম করেন আর আমি গরিব মানুষ, এই ঘরটা আমার, এটা নিজস্ব ঘর, এখানে আমার বাসস্থান নয়, এটা হোটেল। আমি এখানে সারা রাত রুটি তৈরি করি আর ওই রুটিগুলো দিনের বেলায় সারা দিন আমি বিক্রি করি। বলে তাই? বলে হ্যাঁ। বলে চাচা আমি ওই চুলহাতে তাও রুটির খোলা চাপি দিয়ে আমি আগুন ধরে রুটি তৈরি করবো, ওই দেখেন আটা সেনে রেখেছো পানি দিয়ে। বলে অসুবিধা নেই। যুবকটা রুটি তৈরি করতে শুরু করলো। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন বাবা তুমি যদি আমাকে কিছু মনে না করো, আমার শরীরে সেরকম পোশাক নেই, প্রচন্ড ঠান্ডা লাগছে। ওরে যুবক তোমার চুলহার গুড়িতে আমি পাশে একটু বসবো, একটু আগুনের তাপ খেতে দিবা? মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একটু শুধু চিন্তা করবে, চুলহাতে বাপজি আগুন ধরিয়েছে যুবক রুটি তৈরি করার জন্য, আর ওই বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি আগুনের অনুমতি চাইছে তাপ খাওয়ার জন্য। আমরা এই তাকওয়া আমাদের মধ্যে নেই। এরকম অনেক শোনা গিয়েছে, ফজর নামাজ পড়তে যাচ্ছে, ওর নারকেলের গাছ না, রাস্তার ধারে নারকেলের গাছ, শুকনা নারকেল ফুটেছে, আর দেখবেন নারকেলের গাছ এখানে থাকলে 20 হাত দূরে গিয়ে নারকেল চলে যায়। এই নামাজ পড়তে যাওয়ার সময় 2টা নারকেল দেখে লোভ সামলাতে পারে, তুলে নিয়ে গিয়ে বিবিকে বলছে দেখো ভালোই কাজ হলো। বলে কোথায় পাইলে? বলে ওই যে গাছে ফুটেছিল। তাই 2টা নাও, দিনের বেলা রুটি আপনার ওই নারকেল দিয়ে পিঠে তৈরি করে, ওই নারকেলের লাড়ু পিঠে দিয়ে আবার রোজার ইফতার করছে। আমরা একটুকু ভাবি নাই যে ওই গাছ থেকে যে নারকেলটা পড়লো, এই নারকেলটা খাওয়া কি ভাবছে আমাদের সঠিক হবে? কথা বলে এ তাকওয়া একটুকু ভাবছে আমরা ধাক্কা দিই নাই। আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ নাম শুনেছেন কি শোনেন নাই? আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বার নাম ছিল আবু মুসা সলে জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। নদীর ধার দিয়ে যাচ্ছিলেন, নদীর ধার দিয়ে যেতে যেতে ক্ষুধার্ত অবস্থায় দেখলেন একটা আঙ্গুরের থুকা ভেসে যাচ্ছিল। ক্ষুধার তাড়নায় থাকতে না পেরে তুলে খেয়ে নিয়েছে। খাওয়ার পরে অমনি ধাক্কা, যে এই আঙ্গুরের মালিকের কাছ থেকে তো আমি অনুমতি নিইনি, এটা তো আমার অন্যায় হলো, আমাকে মাপ চাওয়া লাগবে। এই আঙ্গুর যখন নদীর ধার দিয়ে পানি দিয়ে ভেসে এসেছে, এই আঙ্গুর নিশ্চয় বাগান নদীর ধারই আছে, ওলি হওয়া তো সহজ নয়। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা একটু চুলহার গুড়িতে আমি আগুনের তাপ খাবো। বলে চাচা অসুবিধা নেই, ভালো হবে, আপনি যদি বসে আগুনের তাপ খান তাহলে আমার ঘুমটা আসবে না। চাচা বসুন।
যুবক ছেলেটা রুটি তৈরি করতে লাগলো। আর আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাই বুজুর্গ আল্লাহওয়ালা উনি তসবিহ করতে লাগলেন, সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। অনেক রকমের তসবিহ তিনি পড়তে লাগলেন।